জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, এদেশে ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নেই নাহিদ ইসলাম। মানিক মিয়াতে তারুণ্যের শোডাউন, জন আকাঙ্ক্ষা বুঝে নতুন দলকে কাজ করার আহ্বান রাজনৈতিক নেতাদের। স্বৈরাচার পালালেও গণতন্ত্র শঙ্কামুক্ত নয়, সরকারকে ব্যর্থের ষড়যন্ত্রে লিপ্ত তাদের দোসররা। তারেক রহমান। মাসব্যাপী অমর একুশে বইমেলার পর্দা নামল, নতুন বই প্রকাশ পেয়েছে ৩ সহস্রাধিক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন সহ ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার সন্ধ্যায় এই রাজনৈতিক দলের ঘোষণা দেন দলটির সদস্য সচিব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এই দলটি কাজ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউর দুপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ। ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের প্রথম দিনেই বিপুল জনতার উপস্থিতি ছিল এলাকা জুড়ে। উচ্ছ্বাস স্লোগানে তারা স্মরণ করে জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোকে। আমরা সেকেন্ড রিপাবলিক করব, ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টি এনপিপিকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেওয়া হয় সন্ধ্যায়, যেখানে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসুদকে রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা তারা করবেন, যার মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করা হবে। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি, বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আখতার হোসেন বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে সবার সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তারা। আর হাসনাত বলেন, পরিবারতন্ত্রের কবর রচিত করতে তাদের লড়াই চলবে। ৫৪ বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমরা নিশ্চিত করতে চাই, এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সার্জিস আলম ছোট দলগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি, ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। দুপুর থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা এবং এর বাইরের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বুঝে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে এমন মন্তব্য করেন বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হাত ধরেই দেশের রাজনীতির পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল গিয়ে মিশেছে মানিক মিয়া এভিনিউয়ে। ব্যানার আর ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে এই উচ্ছ্বাস নতুন দল গড়ার। নতুন দল আত্মপ্রকাশ উপলক্ষে তারুণ্যের এ শোডাউন। জুলাইয়ের অভ্যুত্থান থেকে এইখানে আসা, এই যে 6 মাসের একটা জার্নি বলতে পারেন, আজকে আমাদের ঈদের দিন। একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আসছে আর কি। নতুনরা না আসলে কিভাবে হবে? পুরনোদের তো আমরা দেখেছি, তাদেরকে তো আমরা খুব বেশি কিছু পাই নাই। বেশ কয়েকদিনের আলোচনা আর অপেক্ষার পর অবশেষে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই অনুষ্ঠানে যোগ দিতে এসে নেতাকর্মীরা ভরসা রাখতে চান নবগঠিত এই রাজনৈতিক দলের উপর। মুজিববাদ বিরোধী এবং আপনার ইন্ডিয়ান আধিপত্যের যে একটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, সেটার বিরুদ্ধে সোচ্চার এই দলটি। এই কারণে আমি এই দলের সমর্থন করি। পূর্বের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে রাজনীতি করার যে ধরন এবং তারা যে রাজনীতি শুধু মুখে করে, মুখে রাজনীতিবিদ বলে, কিন্তু আমরা বাস্তবতা দেখি যে তারা দেশের মানুষের জন্য কোনো কাজ করে না। তো আমরা চাচ্ছি ওটার পরিবর্তন ঘটুক। জুলাই বিপ্লবের মাধ্যমে যে রাজনৈতিক দল এখন গঠন হতে যাচ্ছে, তারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া দেশের মোটামুটি সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নাগরিক পার্টিকে কাজ করার আহ্বান জানান। আমরা এই ধরনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা কায়েমের জন্য 16 বছর লড়াই করেছি। নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। এটা গণতন্ত্রের সৌন্দর্য। অন্যান্য সব রাজনৈতিক দলের উচিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সংগ্রামে ছিল তাদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক মত বিনিময় এবং নতুন বাংলাদেশ নির্মাণে চিন্তার ঐক্যের ভিত্তিতে জাতি গঠনে তাদের ভূমিকা রাখা উচিত। এখানে কে বড় আর কে ছোট এটা ম্যাটার নয়। নিজেদের আখের গোছানো নয়, জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক দল কাজ করবে বলে আশা নানান শ্রেণী পেশার মানুষের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চলমান। আওয়ামী দোসররা নানা কায়দায় মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়কে আগামীতে কেউ যাতে হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরিস আহমেদকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। গত 17 বছর সনাতন ধর্মের সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশে ইতিহাসের অত্যাচারী শাসক কংসের মতো গণহত্যাকারী স্বৈরশাসক দেশের মানুষের উপর চেপে বসেছিল মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে এখন স্বৈরশাসন না থাকলেও আওয়ামী দোসররা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিকামী বীর জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংসরূপী এক নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর
এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। যতদিন দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার গঠিত না হবে, গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। এ সময় মঞ্চে থাকা শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তৃতায় বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দাবি করেন, স্বাধীনভাবে কাজ করতে না পারায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 10 সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর 5.5 মাস পর পদ ছাড়লেন তিনি। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর একদিন বাকি থাকলেও এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। অন্যদিকে রমজানের আগে বেড়েছে মাছ, মাংস থেকে শুরু করে লেবুর দাম, তবে স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, খেজুর সহ সবজির দাম। বিক্রেতারা বলছেন, এবারের রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে আর বাজার মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রমজান শুরুর আগে শেষ শুক্রবার হওয়ায় ছুটির দিনের বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেশি ছিল, যার ফলে বেচাকেনা বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের চাহিদাও বেড়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে এখনও সয়াবিন তেলের সংকট কাটেনি বলে জানান বিক্রেতারা। তেলের সংকট খালি মিটা দেবো মানে সংকট আর মিটে নাই পর্যন্ত। এখন সামনেরও যা কি হয় তাও বলতে পারি না। 2-3টা ডিস্ট্রিবিউটর সব ঘর খালি বইরা দিছে। ছোলা, চিনি, বেসন, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় এখন পর্যন্ত বাজারে এসব নিত্যপণ্যের দাম বাড়েনি। গত বছর মনে করেন ছোলা ছিল 130 টাকা 40 টাকা, এখন সেই ছোলা হচ্ছে আপনার 105 টাকা 10 টাকা। খেসারি ছিল 140, এখন 105-10 চলতেছে। গতবারের চেয়ে এবারে দামও কম, খেজুরও আছে, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নাই, খেজুরের কোনো ঘাটতি নাই। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম। এছাড়া সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে বেচি 190, আজকে বেচতেছি 200 টাকা কেজি, 10 টাকা কেজি বাইশে। দেশি মুরগিটা কেজি 50-60 টাকা বাইশে, কেজি 670। গরুর দাম 10,000-15,000 টাকা বাইরে যায় গরু প্রতি। এখন তো বাইছে মোবাইলের যুগ, সিন্ডিকেটের ব্যবসা। চাহিদা বেশি তো, মালের আমদানি কম, আবার রোজার চান রাই। গত 2 সপ্তাহে 750 করে নিচ্ছি, আজকে ম্যাক্সিমাম জায়গায় 780 যাইতেছে। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। রমজানকে কেন্দ্র করে আমরা বিজনেস করব, তা আমাদের সাথে বিজনেস করে আমরা সাধারণ মানুষের যে ভুক্তভোগী। রমজানে কম থাকলে সবার জন্য সুবিধা হয়। আমাদের দেশে তো একটু দাম বেড়ে যায়, কিন্তু এটা ঠিক না। প্রায় সব ধরনের সবজির দাম স্থিতিশীল থাকলেও লেবুর দাম বেড়েছে। প্রতি হালি লেবু 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে ভোজ্য তেলের সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। যারা বাজারে অন্যায়ভাবে দাম বাড়াবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি।
পুরো রমজান জুড়ে রাজধানীর 25টি স্থানে ড্রেসিং করা ব্রয়লার মুরগি 250 টাকা কেজি, দুধ 80 টাকা লিটার, ডিম প্রতি ডজন 114 টাকা ও গরুর মাংস 650 টাকা কেজিতে বিক্রি করা হবে বলে জানান উপদেষ্টা। প্রয়োজনে এই কার্যক্রম আরও কয়েকটি এলাকায় বাড়ানো হতে পারে জানিয়ে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ফরিদা আক্তার। আর বাজারে নিত্যপণ্যের দাম এখনও স্বাভাবিক হয়নি উল্লেখ করে কোনো ব্যবসায়ী অন্যায়ভাবে দাম বাড়ালে শিক্ষার্থীসহ সাধারণ মানুষজনকে প্রতিবাদ করারও পরামর্শ দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, এদেশে ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নেই নাহিদ ইসলাম। মানিক মিয়াতে তারুণ্যের শোডাউন, জন আকাঙ্ক্ষা বুঝে নতুন দলকে কাজ করার আহ্বান রাজনৈতিক নেতাদের। স্বৈরাচার পালালেও গণতন্ত্র শঙ্কামুক্ত নয়, সরকারকে ব্যর্থের ষড়যন্ত্রে লিপ্ত তাদের দোসররা, তারেক রহমান। মাসব্যাপী অবুর 21 বইমেলার পর্দা নামল, নতুন বই প্রকাশ পেয়েছে 3 সহস্রাধিক। আর এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।